আসসালামু আলাইকুম, সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 7। সো আজকে আমরা যে এক্সাম্পলটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 2, যেখানে বলা হচ্ছে যে নিম্নের ম্যাট্রিক্সটার বাস্তব কিনা সেটা আমাদের বের করে দেখাইতে হবে। সো কোন ম্যাট্রিক্স বাস্তব কিনা আইএন মানের মাধ্যমে যদি আমরা সেটা প্রকাশ করতে চাই, তাহলে এখানে আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে থিওরাম 16। থিওরাম 16 আমাদের এই বিষয়টা পুরোপুরি বলে দেওয়া আছে এই চ্যাপ্টারে, যে কোন আইগেন মান বাস্তব হবে কখন কখন বাস্তব হবে সেটা আমাদের থিওরাম 16 তে বলে দেওয়া আছে। থিওরাম 16 তে আমাদের স্পেসিফিক ভাবে বলেছে যে কোন ম্যাট্রিক্সের হার্মিশিয়ান অর্থাৎ হার্মিশিয়ান জাতীয় সকল ম্যাট্রিক্সের মানগুলাই আসলে বাস্তব হবে, অর্থাৎ যেই ম্যাট্রিক্স গুলো মূলত হার্মিশিয়ান সেগুলো কি হবে, বাস্তব হবে। হার্মিশিয়ান ম্যাট্রিক্সের মানগুলাই বাস্তব হবে, রাইট? সো হার্মিশিয়ান ম্যাট্রিক্স তাহলে কি, এটা আমাদের এখন জানতে হবে। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে ধরো এই ম্যাট্রিক্সের মান, কথার কথা ধরো এই ম্যাট্রিক্সের মান আছে হচ্ছে 1 2 8 10, এইটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মান। এখন হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলতে বোঝায় যে এই ম্যাট্রিক্সটার অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে প্রথমে বার করতে হবে, এরপরে সেটাকে ট্রান্সপোজ করতে হবে, করার পরেও এই দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ করার পরেও সেটা যদি আগের ম্যাট্রিক্সই থাকে, অর্থাৎ যে ম্যাট্রিক্সটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম সেম হুবহু সেইটাই যদি থাকে, তাহলেই বুঝতে হবে সেটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স, তাহলেই বুঝতে হবে সেই মানটাই হলো বাস্তব। তার মানে বাস্তব বলতেই আমরা বুঝবো যে আসলে সেটা হার্মিশিয়ান কিনা সেটাই আমাদের পরীক্ষা করতে বলেছে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, তো এখন আমরা যেটা করব একটু বুঝি যে এই বার বলতে কি বোঝায় আর ট্রান্সপোজ বলতে কি বোঝায়, এটা আমরা একটু আলোচনা করি, কেমন? তো একটু দেখি এ বার বিষয় বলতে কি বোঝায়। এ বার বলতে বোঝাচ্ছে হচ্ছে, ধরো এমন একটা জটিল সংখ্যা আছে, মানে বার সবসময় কাজ করে মূলত জটিল সংখ্যার উপরে। তো এমন একটা জটিল সংখ্যা ধরো এরকম আছে যে আই, তো আই একটা জটিল সংখ্যা, কারণ এটার মান আমরা জানি না, এটার মান হচ্ছে অবাস্তব মান আর কি। ধরো এরকম যে রুটের উপর -1, এটার কোনো ক্যালকুলেটর কোনো মান আসবে না, এটাকে আমরা বলতেছি আই। সো এই আই এর উপর যদি তুমি বার দাও তাহলে সেটা হবে -i। ওকে, বার মানে বুঝতে পেরেছো? বার মানে হচ্ছে জটিল সংখ্যাগুলোর সামনের চিহ্ন পরিবর্তন হওয়াটাই হচ্ছে বারের কাজ। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে জটিল সংখ্যা, তোমরা একটু লিখে নিতে পারো, জটিল সংখ্যার সামনের চিহ্ন পরিবর্তন করাই হলো বার এর কাজ। বুঝতে পেরেছো? এটা কিন্তু বার আসলে। সো এটাই হলো বিষয়। তো এরকম হতে পারে কখনো কখনো সেটা যে একটু দেখাই, যে ধরো এরকম আছে, এরকম আছে যে অন প্লাস আই, তাহলে কেমন হবে? সেটা হবে অন মাইনাস আই। ওকে, অর্থাৎ বাস্তব সংখ্যা যে অন আছে তার আগের চিহ্ন পরিবর্তন হবে না, হবে হচ্ছে অবাস্তব সংখ্যা যেটা যেটা অবাস্তব আই সেইটার চিহ্নটা পরিবর্তন হবে। বুঝতে পেরেছো? যেটা রিয়েল নাম্বার আসলে তোমার সেটা পরিবর্তন হবে। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা যেটা করব সেটা একটু ম্যাথটাতে চলে যাই। আর ট্রান্সপোজ মানে হচ্ছে, ট্রান্সপোজের মানেটাও বলে দেই তাহলে তোমাদের জন্য সহজ হবে। ট্রান্সপোজ মানে হচ্ছে, এই ট্রান্সপোজ মানে হচ্ছে ধরো এরকম একটা ম্যাট্রিক্স আছে, তো এর সারি, এই যে এগুলাকে বলা হয় সারি আর এগুলাকে বলা হয় কলাম। ওকে, তো সারিটা কলাম হবে, কলামটা সারি হবে, অর্থাৎ এই যে সারি এটা হবে কলাম আর কলামটা হয়ে গেল সারি। বুঝতে পেরেছো? অর্থাৎ সারি হবে কলাম, কলাম হবে সারি, এটাই হচ্ছে ট্রান্সপোজের কাজ। তো এখন চলো আমরা ম্যাথটাতে চলে যাই। প্রথমে আমাদের ধরে নিতে হবে, ধরি প্রদত্ত ম্যাট্রিক্স এ সমান on মাইনাস আই 3 প্লাস আই
on plus I 3 2i 3 minus I minus 2i minus 2। সো প্রথম কাজ আমাদের কমপ্লিট ধরে নিলাম। এখন আমাদের এটা বার বের করতে হবে। সো প্রথমে হচ্ছে a বার, তার মানে মাইনাস i আছে, তাহলে হবে on plus I, তো 3 plus i আছে হবে 3 minus I, সো on plus I আছে হবে on minus I 3 plus 2i হবে minus 2i, সো 3 minus i আছে হবে 3 plus I minus 2i হবে plus 2i minus 2 আছে minus 2ই থাকবে। সো এখন আমাদের ট্রান্সপোজ করে দিতে হবে। সো জাস্ট এটাকে শুধু ট্রান্সপোজ করে দেবো, তো সারিটা কলাম হবে, কলামটা সারি হবে, তো এই পুরোটাই হবে কলাম। তো on প্লাস I 3 মাইনাস I, সো সেম ভাবে এইটা হবে এই কলামে আর কি, on মাইনাস I 3 মাইনাস 2i, সো 3 প্লাস I 2i মাইনাস 2। এখন এইটা সমানই হচ্ছে a, অর্থাৎ প্রথম যে ম্যাট্রিক্স ছিল সেটাই কিন্তু আমাদের আলটিমেটলি বের হয়ে গেল। সো তোমরা একটু দেখে নিতে পারো, on প্লাস I 3 মাইনাস I on মাইনাস I 3 মাইনাস 2i 3 প্লাস I 2i মাইনাস 2, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের a ছিল। সো সমান সমান a প্রমাণিত। সো প্লিজ স্টুডেন্ট, আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা প্র্যাকটিস করবা বাসায় বেশি বেশি, তাহলে দেখবে যেগুলো তোমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। সো থ্যাংক ইউ।